গুড আফটারনুন বন্ধুরা, লাঞ্চ করে চলে এলাম। আমরা এখন যাচ্ছি আমাদের একটা ডেস্টিনেশনটা তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করব। তোমরা তার আগে দেখে নিয়েছো আজকে আমাদের সানরাইজটা তোমাদের অনেক দেখানোর চেষ্টা করলাম, বাট আনফর্চুনেটলি একটা ফগি ওয়েদারের জন্য অতটা ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না। যেহেতু আজকের নাইটটা আমরা এখানে স্টে করছি, তো আশা করছি যে কালকেরটা তোমাদেরকে হয়তো আপডেট দিতে পারবো সানরাইজের। তার সঙ্গে তোমরা বাজপাখির চোখে দেখেই নিয়েছো পুরো গোপালপুরের সমুদ্র সৈকত। তো বন্ধুরা, ওইসব দেখার পর তোমাদেরকে আমরাও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, হওয়ার পরে লাঞ্চ করলাম। আজকে দুপুরে আমরা একটা ফাটাফাটি লাঞ্চ করেছি। আমাদের লাঞ্চের আজকে মেনু শোনো। মেনুতে ছিল আলুর চোখা, তার সঙ্গে পেঁয়াজ, লেবু, মুসুরির ডাল পাতলা করে, একটা করে রুই মাছ ভাজা, তার সঙ্গে ছিল এঁচোড় চিংড়ি, আর ছিল পার্শে মাছের ঝাল, চাটনি, পাঁপড়, যেটা একটা ফাটাফাটি লাঞ্চ। তো দীঘা পুরীর সমুদ্র সৈকত মানেই আমরা বুঝতে পারি যে মাছের কোথাও একটা গল্প থাকে, কারণ মাছ না খেলে ঠিক সমুদ্র সৈকতের উপলব্ধিটা আসে না। তো বন্ধুরা, পার্শে মাছটা অসাধারণ ছিল, সর্ষে বাটার ঝাল ছিল, মানে জিভে জল আনা রেসিপি ছিল আজকে। খুব ভালো একটা লাঞ্চ করে সেজেগুজে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। তো আমরা এখন একটা যাত্রা করব এখন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেই ডেস্টিনেশনটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। পৃথিবীটা কত রঙের, আর আমরা সেই রং খুঁজতেই বেরিয়েছি। গোপালপুরের সেই শান্ত সকালে সমুদ্র কুয়াশা আর লোকাল জীবনের এক ঝলক পেরিয়ে আমরা পৌঁছে গেছি রম্ভা, চিল্কা হ্রদের এক অপরূপ কোণ। প্রায় ৪৫ কিলোমিটার পথ পেরিয়ে ১ ঘন্টার সফর শেষে এসে পৌঁছালাম এখানে, যেখানে পাহাড়, জল আর হাওয়ার মাঝে গড়ে উঠেছে প্রকৃতির এক স্বর্গ। আমরা এসে পৌঁছালাম পন্থনিবাস রম্ভা। চিল্কা হ্রদের শান্ত জলে বোটিং করার জন্য এই জায়গাটা হলো অন্যতম প্রবেশদ্বার। যদি তোমরাও বোটিং করতে চাও তাহলে পন্থনিবাসের ভেতরেই টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে সরাসরি বোটিং টিকিট কাটতে পারো। এখানে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের বোটিং টিকিট পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ মতো টাইপ ও সময় অনুযায়ী বুক করবে। বন্ধুরা, আমরা চলে এলাম ফাইনালি রম্ভাতে, এসে পৌঁছালাম। আসার সঙ্গে সঙ্গে ডাব কিনলো বাবা। সেই ডাব আমরা 4 জনে মিলে খেলাম। আমার ডাবটাতে একটা মোটা শ্বাস বেরিয়েছে, সেই শ্বাসও আমরা খেলাম। পেটটা পুরোপুরি ভরা, কারণ দুর্দান্ত লাঞ্চের পরে এত সুন্দর ডাবের জল, মিষ্টি, দারুণ খেতে। বন্ধুরা, এই যে রম্ভাতে আমরা এলাম, পুরী থেকে যেরকম চিল্কা দেখা যায়, পুরী থেকে আপনি যেতে পারেন, সেরকম রম্ভাও কিন্তু চিল্কাই। রম্ভা হলো চিল্কার একটা দিক। চিল্কাকে যেরকম 3 রকমভাবে দেখতে পাওয়া যায়, তার মধ্যে রম্ভাও হলো একটা সাইড, যেখান থেকে আমরা চিল্কা অবশ্যই উপভোগ করতে পারবো। চারপাশে পাহাড়ের সারি, আর মাঝখানে এই অনন্ত হ্রদ, যেন এক বিশাল আয়না, যেখানে আকাশ নিজের প্রতিচ্ছবি দেখছে। হাওয়াটা বেশ জোরে, চুল উড়ে যাচ্ছে।
গায়ে রোদের হালকা ছোঁয়া, আর সেই মুহূর্তটাই সবাই ধরে রাখতে চাইছে, কেউ ক্যামেরায়, কেউ বা মোবাইলে, কেউ আবার মনে চুপচাপ দাঁড়িয়ে থেকে ছবি সবাই তুলছে। কেউ পাহাড়ের ব্যাকড্রপে দাঁড়িয়ে, কেউ জলের ওপর, কেউ নৌকার কোনায় বসে, আবার কেউ শুধু জলের ওপর চোখ রেখে ক্লিক করে যাচ্ছে। এই চিল্কা রম্ভা থেকে দেখা একেবারে আলাদা রূপ ধরা দেয়। এখানে শুধু জল নয়, আছে নীলাকাশ, উঁচু নিচু পাহাড়, আর সেই হাওয়ার শব্দ যেন মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে কাটানো সময়টাই আসল সম্পদ। চিল্কা হ্রদ। রম্ভা সাইড থেকে দেখা চিল্কা যেন এক অন্য জগৎ। আকাশ আজ একেবারে পরিষ্কার, সূর্য আলো ছড়াচ্ছে ঠিক যতটা দরকার, আর সেই সঙ্গে সঙ্গেই হালকা একটা বাতাস যেন মন আর শরীর দুটোকেই জুড়িয়ে দিচ্ছে। এখানে ভিড় নেই, হইচই নেই, শুধু একটা প্রশান্তি ছড়ানো পরিবেশ, যেখানে প্রকৃতি নিজেই তোমাদেরকে থেমে যেতে বলবে। এই রম্ভা সাইডের চিল্কা একটা লুকানো ট্রেজার, যেখানে তোমরা শুধু দেখবে না, শুনবে, অনুভব করবে, আর হারিয়ে যাবে এই জলের নীরবতায়। এবার আমরা আকাশে তুললাম আমাদের ড্রোন, আর খুলে গেল এক অপূর্ব দৃশ্যপট। চিল্কা হ্রদ, রম্ভার দিক থেকে এক অন্য চোখে দেখা। ড্রোন ধীরে ধীরে ওপরে উঠছে, আর নিচে খুলে যাচ্ছে নীল জলের বিশাল ক্যানভাস। চিল্কার জল এতটাই শান্ত, যেন একটা বিশাল আয়না, যেখানে আকাশ, মেঘ আর পাহাড় নিজের প্রতিচ্ছবি দেখে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট দ্বীপ, পিছনে সবুজ পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, আর তারই পাদদেশে ছড়িয়ে আছে সারি সারি ফিশিং বোট। কোনোটা চলছে আর কোনোটা জলে থেমে আছে। জলের ওপরে সূর্যের আলো যেন সোনালি রেখা এঁকে যাচ্ছে, আর চারপাশে সেই হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ পোস্টকার্ড দৃশ্য। ড্রোন থেকে দেখা চিল্কার এই অপার সৌন্দর্য তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর এমনই ট্রাভেল জার্নির প্রত্যেকটা রং দেখতে সাবস্ক্রাইব করো 7 কালার্স ট্রাভেল ব্লগ। এই তো শুরু, সামনে আছে আরও রং, আরও গল্প।
দিনের শেষে আবার ফিরে এলাম আমরা সেই পরিচিত জায়গায়, গোপালপুরের সমুদ্র সৈকতে। সকালে যেটা ছিল কুয়াশায় ঢাকা নির্জন, আজ সেই জায়গা একেবারে বদলে গেছে। চারিদিকে জনরণ্য, লোকজন হাঁটছে, হাসছে, সেলফি তুলছে, শব্দে, আলোয় আর উত্তেজনায় জমজমাট। বালির ওপর সারি সারি চেয়ার পাতা, কোথাও কফির কাপ, কোথাও পকোড়ার গন্ধ। হকাররা বিক্রি করছে চটপটি ফুচকা। সৈকতের আসল প্রাণ যেন এখন ছুঁয়ে যাচ্ছে সবাইকে। গোপালপুর সৈকত এখন আর শুধু প্রকৃতি নয়, এটা এখন মানুষ আর মুহূর্তের মিলন মেলা। আর এই সন্ধ্যার সৌন্দর্য, এই কোলাহল, এই হাসি তোমাদের সঙ্গেও ভাগ করে নিতে আমরা আবার এসে পড়েছি এখানে। কারণ 7 কালার্স ট্রাভেল ব্লগ মানেই প্রত্যেকটা মুহূর্তের রঙে রঙিন গল্প বলা। এভাবেই শেষ হলো আরেকটা সুন্দর দিন। চিল্কার প্রশান্তি থেকে শুরু করে গোপালপুরের সন্ধ্যার কোলাহল, প্রতিটা মুহূর্ত যেন ছিল এক একটা রঙে আঁকা ছবি। আমরা দেখেছি প্রকৃতির নিঃশব্দ ভাষা, মানুষের মুখের হাসি, আর ক্যামেরায় ধরে রেখেছি সেই স্মৃতিগুলোই তোমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। 7 কালার্স ট্রাভেল ব্লগের এই সফর এখানেই শেষ নয়, এটা শুধু আরেকটা গল্পের পাতা বন্ধ হওয়া। আগামী দিনের নতুন অভিযানের আগে একটা ছোট্ট বিরতি। পরদিন সকালে আমরা ফিরে এলাম ব্রহ্মপুর স্টেশনে। ট্রেন ধরতে হবে, এবার ঘরে ফেরার পালা। পিছন থেকে ফেলে যাচ্ছি গোপালপুরের কুয়াশা ঢাকা সকাল, চিল্কার শান্ত জলের বুকে কাটানো মুহূর্ত, আর মন ভরে তোলা শত শত স্মৃতি। প্রত্যেকটা সফরের শেষেই যেমন একটা হালকা খালি খালি লাগা কাজ করে, তেমনি আবার একটা শান্তি, কারণ আমরা এই মুহূর্তগুলো তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পারছি। ভ্রমণ শেষ, কিন্তু গল্প নয়। আবার দেখা হবে নতুন পথে, নতুন গন্তব্যে, নতুন রঙে সাজানো 7 কালার্স ট্রাভেল ব্লগের পরবর্তী পর্বে। এই সফর যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও, কমেন্টে জানাও তোমাদের প্রিয় মুহূর্ত কোনটা ছিল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা আবার ফিরছি নতুন জায়গার নতুন গল্প নিয়ে খুব শিগগিরই।